নির্বাচনের আগে এবার তো আমি এমপি পদে দাঁড়াছি, যে কোনো কলা কৌশলে আমার এমপি জিতাই লাগবে। ঠিক কথা। এবার ভেস্তারা, জি আঙ্কেল বলেন। তোমরা এখানে বসে আছো কেন? তোমাদের তো এখন খেলাধুলার বয়স, যাও খেলতে যাও। আঙ্কেল, আপনি যে আমাদের খেলাধুলার কথা বলতেছেন, আমাদের গ্রামে তো একটা মাঠও নাই এবং আমাদের খেলার বলও নাই, আমরা কিভাবে খেলাধুলা করব? আরে ভেস্তা, তোমাদের মাঠ বল যা লাগে সব আমি দিব। আমি এমপি পদে দাঁড়াচ্ছি, ভোটটা আমাকে দিও তোমরা। আর তোমার বাবা আমাকে বলো ভোটটা যেন আমাকে দেয়, আর আমার মার্কা বদনা। আরে আরে চাচা, আপনি এই বয়সে কাজ করছেন কেন? আমাকে দেন, আমি কাজ করি। আপনি ময় মুরব্বী মানুষ, এই বয়সে কাজ করবেন কেন? চাচা, এই রাস্তার কথা আগে বলছিলেন আমি যখন চেয়ারম্যান ছিলাম, কিন্তু আমার স্মরণে ছিল না। এই বছর এমপি পদে দাঁড়াইছি, ভোটটা আমাকে দিন। এবার যদি নির্বাচনে পাশ করি, তাহলে আপনার এই গ্রামের রাস্তা সর্বপ্রথম করে দিব। বাবা, রাস্তার পাশাপাশি আমার কথা একটু ভাবো। আমারও তো বয়স মেলা হয়ে গেল, একটা বয়স্ক ভাতা কাট করে দিও। আচ্ছা চাচা, আপনার কথা মাথায় রাখলাম। আমার মার্কা কিন্তু বদনা, ভোটটা আমাকে দিন আর আমার জন্য দোয়া করেন। নির্বাচনের পরে স্যার, ভোটে তো জিতেই গেলেন, গ্রামবাসীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ওইসব ভুলে যা, দাঁড়া ফোন আলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই জমির উপর আমার সাইনবোর্ড লাগায় দে। আর নদীর ওই পারে যে দিঘি খোঁড়ার কথা ছিল, দিঘি খোঁড়া ফেলা দে। আমি থানা পুলিশ দেখতেছি। আরে তোরা চিন্তা করিস না, আমি তো আছি। আরে এমপি সাহেব, আমার বলের কথা ছিল, ব্যাটের হ্যাঁ কথা হ্যাঁ, ছিল। পরে আসতেছি, আমি মিটিং আছে আমার। আমাদের মাঠ এমপি সাহেব, দেখুছো বন্ধু, ভোটের আগে সবাই কয় ব্যাট দিমু, বল দিমু, এই দিমু, সেই দিমু, কিন্তু ভোটে জিতার পর আর কিছু দেয় না। হাই, সাল পালে জ্বালাই আর বাঁচি না, কখন কোন সময় বল দিবার চাচ্ছি, এটা আবার রাস্তার ঘাটের মধ্যে ধরা লাগবে। আরে ওগুলো বাদ দেন তো। এ বাবা রাজ্জাক, হ্যাঁ চাচা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, সময় নাই, আমার মিটিং আছে। বাবা তোমাকে তো ভোট দিয়ে এমপি বানানো। তুমি যে কষলেন আমার গ্রামের রাস্তা পাকা করে দিবেন আর আমাকে একটা কাট করে দিবেন, সেটা কি হলো বাবা? আরে চাচা, রাস্তার কথা পরে, আপনি যে কার্ডের কথা বললেন, আমার এই ছেলে 10,000 টাকা দেন, আমি কার্ডের ব্যবস্থা করে দিবনি। এই তো বা, কাক ভোট দিয়ে এমপি বানানো। ভোটের আগে কি হলো, এই দিমু সেই দিমু, ভোটে জিতা গেলে আর চিনে না। সব স্বার্থপর, নিজের গাড়ি বাড়ি করা লিয়াই ব্যস্ত। এর জন্য আজ দেশের উন্নতি হয় না।